হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি। এখন বাজে ওই 8টা। তো মামাকে এখন স্কুলে ছাড়তে যাব। তো আমি রেডি হয়ে নিয়েছি আর মামাকে খাইটাই ওকেও রেডি করে দিয়েছি। ওদের স্কুলে আজকে স্প্রিং সিজন আছে, সেলিব্রেশন। তো সেই জন্য আজকে কালারিং ড্রেস পরে যেতে বলেছিল। আর কালকে তো আমি ফ্লাওয়ার নিয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়েছি। তো মাম্মা থেকে রেডিও হয়ে গেছে। তো এই দেখো, ওর ফ্লাওয়ারটা আমি এরকম করে দিয়েছি, এরকম করে এবারে পেপারে মুড়ে দিয়েছি। রাত্রেবেলা হচ্ছে সারাদিন হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু কালকে এনেছি, নয়তো শুকিয়ে যেত পুরো ফুলটা। এই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা এইভাবে পেপারের মধ্যে মুড়িয়ে দিয়ে দিয়েছি, এভাবে নিয়ে যাবে। আর এদিকে মাম্মাকেও রেডি করে দিয়েছি। আজকে মাম্মা এই ড্রেসটা পরেছে। তো আজকে যেহেতু কালারিং ড্রেস পরতে বলেছিল, সেই জন্য এই ফ্রকটা পরাচ্ছি। আসলে কি হচ্ছে, সব ফ্রকগুলো মানে ছোট ছোট হয়ে যাচ্ছে, মানে টাইট হয়ে যাচ্ছে। হাইটে তো ঠিক থাকছে, বাট বডিতে টাইট হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবছি যে এখন ফ্রকগুলোকে পরিয়ে ফেলি। তো এই ফ্রকটা আমার 1 না 1.5 বছরে পেয়েছিল, তখন ওর অনেক বড় হতো। তো এখন মানে ঠিকঠাক হয় বলতে কি, সেদিন আমি বের করে পরিয়েছি, দেখি কি একটু টাইট টাইটই হচ্ছে। তাই জন্য এই ফ্রকটাই বারবার করে পরাচ্ছি, যাতে মানে ফ্রকটা নষ্ট হয়ে যায়। একদম নতুন আছে ফ্রকটা, কিচ্ছু হয়নি। তো দেখো, এই যে বাবা, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। বলে আমি স্কুলে যাবো। এখন স্কুলে যাব। লেটস গো। তোমার স্কুলে আজকে কি আছে? সিজন। বলো স্প্রিং সিজন। বলো স্প্রিং সিজন। স্প্রিং সিজন। হ্যাঁ, সেলিব্রেশন। সেলিব্রেশন। স্প্রিং সিজন। তো চলো আমি এখন যাই, মাম্মাকে ছেড়ে দিয়ে আসি। তো কালকে মাম্মার জন্য এই নতুন ব্রাশটা আনা হয়েছে, বেশ সুন্দর একটা গাড়ি ব্রাশ। তো সেই জন্য মানে ও নিজেই নতুন জিনিস পেয়েছে, তো তাই জন্য নিজেই ব্রাশ করছে, নাহলে অন্যান্য দিন আমাকে ব্রাশ করিয়ে দিতে হয়। তো যাই হোক, তারপর মাম্মা এখানে রেডি হয়ে গেছে, ওকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আর ফ্লাওয়ারটাও হাতে নিয়েছে। তো ব্যাগে দিয়ে দিতে চাইলাম, আবার ভাবলাম ব্যাগে দিয়ে দিলে হয়তো নোংরা হয়ে যাবে, মানে কুঁচকে যাবে। তো সেই জন্য মানে হাতেই নিয়েছি। তো আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে বাইপাসের উপরে রাস্তাটা দিয়ে, কারণ আমাদের ফ্ল্যাটের সামনে রাস্তাটা মানে এখনও ঠিক হয়নি, কাজ হচ্ছে। তো সেই জন্য সাইড দিয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। তো মামাকে ড্রপ করে দিয়ে আমি একটুখানি সবজি নিয়ে এসেছি। আর মাম্মা না কলা খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য এই ছোটো ছোটো কলাগুলো নিয়ে এসেছি। আর বাচ্চাদের এই কলাগুলো খাওয়ানোই মানে ভালো। ওই বড় কলাগুলোতে না বেশি মিষ্টি থাকে, আর মানে ওগুলো খাওয়ালে অনেক সময় কৃমি হতে পারে। তো সেই জন্য তাই জন্য মাম্মাকে আমি এই কলাগুলোই খাওয়াই। তো তারপরে এখানে নিয়ে এসেছে মাছ। তো আজকে অনেকটা মাছ নিয়ে এসেছে দেখছি। তো আমি ফ্রেশ হয়ে নিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে, সেই মাছ টাছগুলো সব কিছু বের করে রাখতে, কারণ অনেকক্ষণ ধরে এনে রেখেছে হয়তো প্লাস্টিকের মধ্যে। তো সেই জন্য বের করে রাখছি। আর এতগুলো মাছ এনেছে, সবগুলোকে আবার গুছিয়ে আবার ফ্রিজেও রাখতে হবে। তো সবগুলো মাছগুলো আগে আমি এখানে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এই দেখো, একটা গোটা মাছকে কেটে হয়তো নিয়ে এসেছে। তো বড় বড় পিস অনেকগুলো নিয়ে এসেছে। তার সাথে নিয়ে এসেছিলো মাছের ভেতরে যে ডিমটা থাকে, আমার এই ডিমটা ভীষণ ভালো লাগে খেতে। তো ও ভীষণ পছন্দ করে, তো সেই জন্য মাছের ডিমগুলো নিয়ে এসেছে। আর এই যে এগুলো কী মাছ বলে জানি না, এই মাছগুলো ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তো চলো মাছগুলোকে আগে হচ্ছে সবগুলো কন্টেনারে রাখি, আর যেগুলো রান্না করবো সেগুলো আলাদা করে রাখি। তার সাথে এখানে নিয়ে এসেছিলো পেঁয়াজ টেয়াজ এইসব। সবগুলো মাছ কন্টেনারে ভরে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, মানে জায়গাও হচ্ছিলো না ওখানে। একটু মানে ওই চিপস এইসব ফ্রোজেন ফুড ছিল জন্য ফ্রিজের মধ্যে সেরকম জায়গাও হচ্ছিল না। তারপরে চলে এসেছিলাম বেডগুলো গুছাতে। অনেক দিন থেকে মানে একই রকম থাকলে না ভালো লাগে না দেখতে, ভাবলাম আজকে একটু চেঞ্জ করি। তো সেই জন্য বেডের থেকে মামার খেলনা ঠান্না যা ছিল সব কিছু নামিয়ে দিয়েছি। নামিয়ে দিয়ে বেডটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই ঘরে চলে এসে এই ঘরের বেডটাও পরিষ্কার করে নিয়েছি। এইসব করতে করতে তার মাঝখানে আমি ভাত আর একটু মাম্মার জন্য মাছের ঝোলও করে নিয়েছিলাম। করে নিয়ে তারপরে চলে গেছিলাম মাম্মাকে আনতে। তো মানে এইসব করতে করতে না দেখতে দেখতে টাইম হয়ে যায় ওকে আনার। তো ও মাম্মা এসে যেহেতু খাবে, ওর জন্য শুধু মাছের ঝোল অল্প করে আলাদা করে করেছি। তারপরে ভাবলাম যে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমাদের রান্নাটা করব। তো মাম্মা স্কুল থেকে এসে ভীষণ খুশি, কেননা কি ও আজকে হচ্ছে টিফিন ফিনিশ করেছে। আর স্কুলে সেলিব্রেশন হয়েছে ফ্লাওয়ার নিয়ে, ভীষণ কী হয়েছে সব কিছুই আমাকে বলছিল। আর ও যেদিন মানে টিফিন ফিনিশ করবে সেদিন এসে আমাকে দেখাবে ওই যে টিফিন ফিনিশ করেছে। তো সেই জন্য আমাকে এনে মানে দেখাচ্ছে আর হাসছে। তো চলো যাই হোক, ওকে ফ্রেশ করে দিই এখন। তো ওকে ফ্রেশ করে দিয়ে খাইয়ে দিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ও এখন অনেকটা টাইম পর্যন্ত ঘুমাবে, তাও 3টে, সাড়ে 3টে, 4টে পর্যন্ত ও ঘুমোবে। তো এদিকে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে ওর জন্য অল্প ওয়াটারমেলন বের করে রেখেছি, ফ্রিজে ছিল যেহেতু সেই জন্য বের করে রাখলাম, গরম হয়ে যাবে, পরে ও ঘুম থেকে উঠলে জুস করে দেবো। সব কিছু সবজি টবজি কেটে নিয়ে মাছগুলোকে ভেজে নিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে। অন্যান্য দিন তো আমি সকাল সকালই রান্না করে নিই মাম্মাকে স্কুলে দিয়ে এসে। তো আজকে যেহেতু
তো ওইসব কাজগুলো যেহেতু করলাম সেই জন্য আর সকালবেলা রান্না করার সময় হয়নি। তো মাম্মাকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, চলে এসেছি রান্না করতে। দেখো আমার মোটামুটি সব রান্না হয়ে গেছে। এখানে মানে মাছের ডিম দিয়ে একটু চচ্চড়ি করেছি, আর এখানে হচ্ছে আলু আর হচ্ছে বটবটি হচ্ছে ভাজা করেছি। তার মাঝখানে আমি স্নান করেছি, জামাকাপড় ধুয়েছি, পুজো দিয়েছি, খেয়ে নিয়েছি, সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তারপরে মাম্মা ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে যাওয়ার পরে ও ওয়াটারমেলনটা যে সকালবেলা বের করে রেখেছিলাম, তো সেটাই এখন হচ্ছে জুস করছি। তো জুস করা হয়ে গেছে, মাম্মাকে এই জুসটা এখন খাইয়ে দেবো। তো স্ট্র দিয়ে দিলে ও নিজেই খেয়ে নেয়, অনেক সময় আবার ঢং করে খাবো না, তো তখন আবার আমাকে খাইয়ে দিতে হয়। তো এখন হয়ে গেছে প্রায় 6টা পৌনে 6টা মতো বাজে। মাম্মা 6টা থেকে হচ্ছে ডান্স ক্লাস আছে, তো প্রত্যেক ফ্রাইডেতেও ডান্স ক্লাস থাকে। তো মাঝখানে 2টো সপ্তাহ ছিল না, ফার্স্ট সপ্তাহ তো আমরা ঘুরতে গিয়েছিলাম, তারপরের সপ্তাহ ওর ম্যাম ঘুরতে গিয়েছিল, সেই জন্য হয়নি। তো আজকে তো এখন মাম্মা যাবে ডান্স ক্লাসে, তো সেই জন্য এখানে রেডি করে দিলাম। তো এই প্যান্টটা না, যে ইয়েলো কালার প্যান্টটা পরছে, এটা একটা পাটিয়ালা প্যান্ট আছে, ওই প্যান্টটা পরতে চায় না ঠিক করে। তো আজকে এই চুজ প্যান্টটাই পরিয়ে দিয়েছি। তো ইয়েলো প্যান্ট লাগে, হোয়াইটের সাথে ইয়েলো প্যান্ট ওদের হচ্ছে ডান্স ক্লাসের হচ্ছে ড্রেস। তো মাম্মা এখানে একটু কাজ দিল, কেন আমাকে বলছিল যে তুমি আজকে বসে থাকবে, রেডি হও, ঘুরতে জামা কাপড় পরো, আমাকে তাই বলছিল। তো মাম্মাকে আমি দিয়ে চলে এসেছিলাম বাড়িতে। এখন মানে 7টা 10 বেজে গেছে, মাম্মাকে নিতে এসেছি। তো আমাদের কমপ্লেক্সের মধ্যেই ও ডান্স শেখে, তো এখন ওকে নিতে এসেছি। ও ডান্স হয়ে গেছে, তো ওদের হয়ে যাওয়ার পরে আরেকটা ব্যাচ আসে। তো ওদের হয়ে গেছে, ওরা সবাই বাড়ি চলে গেছে, ওরা 2জন ছিল, তো আমরা এখন নিতে এসেছি। তো ওদের হয়ে যায় যেহেতু, তারপর ওরা বসে এখানে আর পরের ব্যাচে যারা থাকে তাদের ডান্স ওরা দেখতে থাকে। তো ওর ডান্স ক্লাসে এখন নতুন বন্ধু হয়েছে, ওর জন্যই দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি চলো যাই, না যাবে না, ওর বন্ধু আসবে তারপরে। দেখো বাইরে বেরিয়েও ওর বন্ধুর জন্য ওয়েট করছে, ওই যে সামনে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওর বন্ধু। তো ওর জন্য ওয়েট করছিল। আমি বলছিলাম চলো চলো, বলছে না ফ্রেন্ড আসুক তারপরে একসাথে নাকি যাবে। প্রথম এসে কি কান্না করতো, কারোর সাথে কথা বলতো না, এখন আবার বন্ধুও করে নিয়েছে। তো তারপরে মামাকে নিচে নিয়ে এসেছি। ও প্রায় দিনই যেহেতু নিচে এসে সাইকেল চালায়, তো আজকেও কি ও সাইকেল চালাবে। বাট এই সন্ধ্যেটা লেগে কেন না ভীষণ পরিমাণে মশা বেরিয়ে যায়, আর মানে বাইরে থাকা যায় না। আমি যেদিন নিয়ে আসি ওকে নিচে, সেদিন বিকেল নিয়ে আসি, সন্ধ্যে লাগার আগে নিয়ে চলে যাই ঘরে। তো এখন সাইকেল চালানোর জন্য বায়না করছে, বাট আমি সাইকেলের চাবিও এখানে নিয়ে আসিনি। তো তারপরে মামাকে বাড়িতে নিয়ে চলে এসেছি, তারপরে এসে ওকে এখানে পড়তে বসিয়েছিলাম। তো হোমওয়ার্কগুলো ছিল, হোমওয়ার্কগুলো করছিল। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। টাটা।